করে ছোট্ট গোপাল মায়ের কাছে নৃত্য দেখালো। এই জগতের মানুষ সবাই জানে ছোট্ট গোপাল একমাত্র যশোমতীর কানাই। এদিকে কথা বলতে বলতে গোপালকে সেবা দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু অন্তর্যামিনী ভগবান সে তো ভুলতে পারে না কখনো মা, সে অন্তরের খোঁজ খবর রাখে। এ জগতে আমরা যতই আকাশ কুকাশ করি না কেন, যতই অকর্ম কুকর্ম করে না কেন, ঘরের অন্য মানুষ দেখতে না পারো, কিন্তু সে একজনও দেখতে পারে আমি কি করছি। হ্যাঁ, আমরা না জানি, কিন্তু অন্তর্যামিনী ভগবান সে এক জায়গায় বসে বসে সে এই পৃথিবীর খবর দেখছে। এমন সময় মা যশোমতী কি করলেন, ঘরের মধ্যে প্রবেশ করে লবণীর ভাণ্ড নিয়ে এসে আমার যশোমতী কি করলো, ছোট্ট গোপালের ঘরে দিয়ে যখনই এক ভাণ্ড এনে দিল, পর পূর্ণ হলো না। ও গোপাল, যশোমতী তখন চিন্তা করছে, গোপাল আমি বুঝেছি তোমার আরো একটা ভাণ্ড লাগবে, তাই তো? হ্যাঁ, এক ভাণ্ড তোমার হয় না, আমি বুঝেছি আরো একটা ভাণ্ড লাগবে, তুমি অপেক্ষা করো, আমি গৃহে থেকে আসছি। আবার গৃহে থেকে আর এক ভাণ্ড এনে দুই ভাণ্ড দিল, তবু কিন্তু ছোট্ট কর পূরণ হলো না। আমি বুঝেছি তোর এক ভাণ্ড দুই ভাণ্ডতে কর পূর্ণ হবে না, দাঁড়া আমি আরো এক ভাণ্ড আনছি। হে মাঝি গিয়ে আরো এক ভাণ্ড এনে তারপরে দিল এক ভাণ্ড দুই ভাণ্ড তিন ভাণ্ড, তবু ছোট্ট গোপালের কর পূর্ণ হলো না। যখন ছোট্ট গোপালের কর পূর্ণ হলো না, মা দুটি নয়ন জলে কাঁদছে। একই দেখছি আমি, ছোট্ট গোপালের পর এক ভাণ্ড দুই ভাণ্ড তিন ভাণ্ড ক্ষীরিসর লবণে, তবু ছোট্ট গোপালের পর পূর্ণ হলো না। ও মা, এই জগৎ যদি কোনো মায়ের কোনো সন্তান যদি অমঙ্গল হয়, কোনো মায়ের সন্তানের যদি অমঙ্গল হয়, সবার আগে কে বুঝতে পারে মা? আমরা মা, আমরা আগে বুঝবো। ওই ফলটা নারায়ণের চরণে পড়লো, নারায়ণ তো সেই গোপাল, সেই কৃষ্ণ। ছোট্ট গোপাল ছুটে গিয়ে বলছে, মা ও মা, তুমি আর অমন করে কেঁদো না মা। কেন মা? এই জগতে সবকিছু সইতে পারে,